আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হঠাৎ করেই অসুস্থ হয়ে গেলাম। কি অদ্ভুত! এই তো ভালো মানুষ, হঠাৎ করেই বুকে ব্যথা। তারপর আর কি হাসব্যান্ড তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল। হসপিটালে যাওয়া মানেই তো হচ্ছে টেস্ট। তো ইমার্জেন্সি ডাক্তার দেখালাম পরে ডাক্তার ইসিজি করালো এবং একটা বুকের টেস্ট করালো। মানে প্রচণ্ড বুকে ব্যথার কারণে ডাক্তার ভেবেছে যে হার্টে কোনো সমস্যা হয়েছে কিনা, এজন্য একদম ইমিডিয়েটলি টেস্টগুলো দিয়েছে। তো আমি আর আমার হাসব্যান্ড সেখানে বসে থেকে ২-৩ ঘন্টা তারপর খুব আর্জেন্ট টেস্টগুলো করিয়ে এসেছি। আবার ডাক্তার দেখিয়ে তারপর বাসায় ব্যাক করতে করতে প্রায় ৩:৩০টার মতো বাজে। তো আজকে আবার আমি আমার ভাসুরকে দাওয়াত করেছি ইফতারের জন্য। তো যতই অসুস্থ থাকি না কেন, যেহেতু ইফতারে একজনকে দাওয়াত দিয়েছি, একজন না আসলে ফ্যামিলির সবাই, তো এখন তো আপ্যায়ন করতেই হবে। তো বাসায় এসে লেগে গেলাম কাজে। তো আজকে কীভাবে কী করেছি সেগুলো শ্যুট আর করতে পারিনি, জাস্ট আপনাদের সাথে ভাজাটা শেয়ার করছি। আর সেদিন যেহেতু আমি অসুস্থ ছিলাম, আমার শ্বশুর এবং আমার হাসব্যান্ড কিন্তু অনেক হেল্প করেছে। আমি জাস্ট ইফতারিগুলো ভেজে দিয়েছি, তারাই সেগুলোকে সাজিয়েছে, ফল কেটেছে আমার শ্বশুর। তারপর যে সালাদ বানাতে হয় সব কিছুই আমার শ্বশুর আর এবং আমার হাসব্যান্ডই করেছে। আমি জাস্ট ভেজে দিয়েছি। আমার শরীরটা সেদিন অনেক বেশি খারাপ ছিল, যেটা বলার মতো না। তো ভাসুরকে বলেছিলাম, ভাসুর এবং আমার বড় জা, ওনাদেরকে বলেছিলাম রাত্রে খাবারের মানে খাবারটা খেয়ে যেতে এখান থেকে। তো এজন্য আবার একটা রান্নারও প্রেশার ছিল যে ইফতারির পরে তো তারাবি শুরু হয়ে যাবে, তো ভাইয়া চলে যাবে, তার আগেই যেন তাকে খাইয়ে দিতে পারি। তো একে তো ইফতারির একটা প্রিপারেশন, তার মধ্যে আবার রাতের খাবারের প্রিপারেশন, অনেক বেশি প্রেশার পড়ে গিয়েছিল আমার উপর। তো আমার হাজব্যান্ড আবার বাহির থেকে কিছু ইফতারি নিয়ে এসেছিল, সাথে ফ্রুটস তো ঘরে ছিলই, সাথে বাহির থেকে হালকা পাতলা কিছু পাকোড়া, তারপর চিকেন পরোটা, হ্যাঁ, তারপর হচ্ছে জিলাপি, এগুলো নিয়ে এসেছিলো আর কি। তো ভাইয়া ভাবি চলে আসছে ইফতারের ঠিক 10 মিনিট আগে, এবং পরিবারের সবাইকে নিয়ে ইফতার করলাম আলহামদুলিল্লাহ।